হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো আমরা পুরো আজকে রেডি হয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় বলো তো? হ্যাঁ, রাজস্থান। রাজস্থান খুব সুন্দর একটা জায়গা, অনেক পপুলার জায়গা, সবাই জানে, সবাই কি আছে না। হ্যাঁ, আর রাজস্থানে আছে একটা প্রসিদ্ধ মন্দির। হ্যাঁ, দুটো মন্দির, এক হচ্ছে সাবরে সেট বড় মন্দির, আর ছোট সাবরে সেট মন্দির। তো সেখানে আমরা পুরো ঘুরবো, তারপরে যাব চিত্তর, যেটা ইতিহাসের পাতায় লেখা আছে। তো তোমরা ভিডিওতে সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। টাটা। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা এখন রাজস্থানের উদ্দেশ্যে আজকে আমরা রওনা দেব। তো প্রথমেই হাওড়া থেকে আমরা ট্রেন ধরলাম রাজস্থানের জন্য। তো দুদিন তো ট্রেনেই কেটে গেল। আমাদের পরের দিন সকালবেলা আমরা রাজস্থানে পৌঁছালাম। আর কি, এখান থেকে আমরা এবার ট্যাক্সি ধরে নেব। আমরা প্রথমেই তোমাদেরকে বলেছিলাম রাজস্থানের প্রসিদ্ধ মন্দির যেটা সাবরে সেট, যেটা দুটো মন্দির আছে, বড় মন্দির সাবরে সেট আর ছোট মন্দির চিত্তরগড়, যেটা ইতিহাসের পাতায় লেখা আছে। এইখানে এই চিত্তরগড়ে রানী পদ্মাবতী জহর করেছিলেন। ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই রানী পদ্মাবতী ফিল্ম নিশ্চয়ই দেখেছ। আমরা পৌঁছে গেলাম প্রথমেই বড় সাবরে সেট মন্দির। এখানে দুটো মন্দির আছে পাশাপাশি, এক বড় সাবরে সেট মন্দির আর ছোট সাবরে সেট মন্দির। তো প্রথমেই আমরা বড় সাবরে সেট মন্দির আমরা পৌঁছে গেলাম। মন্দিরটা তোমরা দেখো, এত সুন্দর মন্দিরটা, চারিদিকটা খুব সুন্দর। আমার তো খুব ভাল লাগছে, দারুণ। তোমরা এই মন্দিরটা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। খুব সুন্দর মন্দিরটা। আমাদের বড় সাবরে সেট মন্দির ঘোরা হয়ে গেল। এখন আমরা চলে আসলাম ছোট সাবরে সেট মন্দির। চারিদিকটা দেখো, মন্দিরটা আশেপাশে এত সুন্দর, খুব সুন্দর মন্দিরটা। ও আর একটা কথা, এই মন্দিরে, এই ছোট সাবরে সেট মন্দিরে যারা যারা এখানে আসে, তাদের মনের বাসনা নিয়ে তারা একটা করে এখানে ঘর বানিয়ে রেখে যায়, যার যার মনের বাসনা আছে। আর শুনেছি এখানে নাকি যাদের মনের বাসনা আছে, যারা এরকম ঘর বানিয়ে যায়, তার মনস্কামনা নাকি পূরণও হয়। চারিদিকটা দেখো, খুব সুন্দর। চারদিকটা কি সুন্দর নকশা। আর এই নকশাগুলো কিন্তু সোনার করানো, সোনা দিয়ে এই নকশাগুলো করা। চারিদিকটা খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে মন্দিরটা। আর সবাই কি সুন্দর দেখো, নাচ গান নিয়ে সবাই কি সুন্দর মেতে আছে। আর ঠাকুর দর্শন করে, আর এখানে ঠাকুর দর্শন করতে গিয়ে
কত লম্বা লাইন পড়েছে, অনেক লম্বা লাইন। ফ্রেন্ডস, আমাদের দুটো মন্দির ঘোরা হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি চিত্তর জেলাতে। আমরা চিত্তর জেলায় চলে আসলাম। তো সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটির নাম হচ্ছে বিজয় স্তম্ভ। এই বিজয় স্তম্ভ বানানো হয়েছিল একটা যুদ্ধ জিতেছিল বলে, সেই কারণে এই বিজয় স্তম্ভ বানানো হয়েছিল। ফ্রেন্ডস, এই সেই জায়গা যেখানে রানী পদ্মাবতী আর রানীর সব দাসীরা এখানেই জহর করেছিলেন। তো ফ্রেন্ডস, তোমরা লাস্ট অবধি এই ভিডিওটার সাথে থেকো, তোমাদেরও খুব ভালো লাগবে। আমি পুরো এই মহলটা তোমাদেরকে পুরো এখন ঘুরে দেখাবো, চারিদিকটা। যেখানে রানী পদ্মাবতীর মহল আছে, আর এখানে কিন্তু মীরাবাই তোমরা নিশ্চয়ই শুনেছ, এই মীরাবাইয়ের মন্দিরও কিন্তু এইখানেই আছে। তো ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা পুরো লাস্ট অবধি সাথে থেকো, ভিডিওটা পুরো দেখতে থাকো তোমরা। ফ্রেন্ডস, এই সেই মহল আর এই সেই জায়গা যেখানে রানী পদ্মাবতী দাঁড়িয়ে ছিলেন, আর ওনার সেই ছাওয়াই আলাউদ্দিন খিলজি দেখে নিয়েছিলেন।
ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। টাটা, বাই বাই।